খাবার জল বয়ে আনি, রাত্রে করে মেশিন ভ্যানেতে জল আনি গা ধোয়ার জন্য। এইসব আমাদেরকে বসবাস করে ফ্যামিলি সবাইকে চালাতে হয়। আমাদের ফ্যামিলিতে মোট 15-30 জন আছে এখানে। এই জলটা একটা জল ব্যবহার করার জল, কিন্তু না পাওয়ার জন্য আমরা এরকম ব্যবহার করতে থাকছি। এখানে মানুষ থাকছে না, অন্য কেউ থাকছে, জল আসছে না এখানে। আর যেই কলগুলো বসিয়ে দিয়ে গেছে ওখানে জলই আসছে না। আবার আমরা এপারে বসবাস করি, ওপারে জল আনতে গেলে বলে এখানে কোনো জল তোমাদের দেওয়া হবে না। তা আমরা কি করে বাঁচবো? আমাদের কথাটা, আমাদের আবেদনটা হচ্ছে এইটা যে আমাদের জলের ব্যবস্থাটাকে আপনাদের করে দিতে হবে। পানীয় জল কোথা থেকে আনি? পানীয় জল 300 কিলোমিটারের দূরত্ব আরো, মানে খুবই অসুবিধা এখানে। আমরা 30 বছর ধরে আমাদের বয়স হলো, আমরা 30 বছরই দেখতেছি যে এখানে কষ্ট খুব। প্রশাসনকে জানানো? প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন কোনো এলাও করেনি। এখানে এই কটা ঘর আছে বলে আমাদের জল দেওয়া হবে না, কল বসানো হবে না। এই বাড়ি বাড়ি নলবাহিত যে জল যেটা দিয়েছে সেটা জল আসছেই না, কল তুলে ফেলে দিয়েছি রেগে। কি করবো, জল আসছে না। রোড মানে যেখানে পাইপ দিয়েছে ওখান পর্যন্ত আমরা খুলেছি, ওখানেও জল আসেনি। তো কি করবো আমরা? এবার লোকের পুকুরে গেলে মানে গা ধোয়ার জন্য গেলে লোক বলবে এখানে ঘাট বন্ধ, লোক বেড়া দিয়ে দিচ্ছে। তা আমরা তো মানুষ করে যে বসবাস করে আমাদের বাঁচতে হবে। এবার নদীতে স্নান করবো, নদীতেও জল, নদী পুরো নদীতে নোনা জলে গরু বাছুর এগুলো যেগুলো গরিব মানুষ খেটে খাবে, যেগুলো চাষবাস করে খাবে, কিছুই হচ্ছে না। কি চাইছি, আমাদের কলের একটা ব্যবস্থা করে দিতে হবে, আপনার জলের ব্যবস্থা করে দিতে হবে, যাতে জল আসে আমাদের, যাতে এই মানুষগুলো বসবাস করতে পারে। মলিনা বিবি। নলকূপ জল জীবন মিশনের জল এখানে প্রথিত করে যে পাইপলাইনের ব্যবস্থা করেছে, বসিয়ে দিয়েই খালাস, কিন্তু সেই জায়গায় জল পৌঁছচ্ছে। ফ্যামিলিগুলো কি অবস্থায় আছে বারবার তাদের ইনফর্ম করা সত্ত্বেও তাদের সদা জাগ্রত, তারা অন্য কোনো কাটমানি বা টাকা পয়সা যেখানে যেখানে পাবে বড় বড় জায়গায় তারা হাত মারতে ব্যস্ত। এদিকে মানুষের রক্ষা, জীবন রক্ষার কোনো ইয়ে নেই। প্রতি বছর ভোট আসে, ভোট যায়, ভোটের নিরিখে এখানে প্রায় 50টা ভোট আছে, সেই ভোটটা ওরা পেয়ে যায়, কিন্তু মানুষগুলো বাঁচুক তাদের কোনো দায় নেই। এটা বিরোধী বিজেপি শিবির থেকে ডক্টর অনুপ কুমার দাস আমার কথাটা এই। অ্যাকচুয়ালি নলবাহিত জল সরবরাহ প্রকল্প, এটা কিছু অসাধু লোক তারা পাম্প চালিয়ে জল তুলছিল। এর জন্যে মন্ত্রী মহাশয়ের নির্দেশে পুলিশ ব্যবস্থা নিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক লোকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে জীবনতলা কলোনি, কমলপুরের পরবর্তী এলাকায় ওখানে জল পৌঁছচ্ছে না, তার কারণ হচ্ছে রুদ্রনগরে যে ওয়াটার ট্যাঙ্কটা আছে সেটা চালু করা যায়নি। আশু চালু করা হবে, মানে খুব বেশি হলে ম্যাক্সিমাম হলে 1 মাসের মধ্যেই চালু করা হবে। এটা যখন ভালোভাবে চালু হবে এবং এই কিছু লোকের যে অসাধু কাজকর্ম এগুলো বন্ধ হলে অবশ্যই এটা সমাধান হবে। আমরা এই ব্যাপারে ওয়াকিবহাল এবং প্রশাসন এর জন্য যত দ্রুততার সঙ্গে সম্ভব তা নিরসনের ব্যবস্থা নেবে।